পার্ট ওয়ানে আমরা সাম নাম্বার 10 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা করব সাম নাম্বার 11। তো সাম নাম্বার 11 এর সামগুলো জানার আগে আমাকে কিছু ব্যাপার জানতে হবে। দেখো, সাম নাম্বার 11 থেকে আছে কি একটা এরিয়া দেয়া আছে এবং কি লেন্থ দেয়া আছে অথবা ব্রিথ দেয়া আছে। তাহলে এখানে কি আমাকে হয় লেন্থ বের করতে হবে, না হয়তো কি ব্রিথ বের করতে হবে। তাহলে দেখো, এটা যদি আমি ধরি একটা রেক্ট্যাঙ্গেলের হচ্ছে এরিয়া দেয়া থাকছে আর কি লেন্থ দেয়া থাকছে। আমাকে সেখান থেকে কি ব্রিথটা বের করতে হবে। আবার কি এরিয়া দেয়া থাকছে, আবার কি ব্রিথ দেয়া থাকছে, আমাকে কি লেন্থটা বের করতে হবে। তাহলে এরিয়াতে আমরা কি পেয়েছি, এরিয়া হচ্ছে কি লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে যখন আমরা এরিয়া বের করছি তখন আমরা এল আর বিকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এবার কি যখন আমরা এল বের করব, তাহলে দেখো এল বের করলে কি করব, এরিয়াকে ডিভাইড করব কত দিয়ে, বি দিয়ে বা ব্রেথ দিয়ে। এল বের করলে আমরা কি এরিয়াকে ডিভাইড করে দেব ব্রেথ দিয়ে। আর যদি আমরা বি বের করি মানে ব্রিথ বের করি, তাহলে কি এরিয়াকে ডিভাইড করে দেব কত দিয়ে, এল দিয়ে। তাহলে আমাদের বিও বেরিয়ে যাবে আবার এল বেরিয়ে যাবে। সাম নাম্বার 11, if the area of a rectangle is 256 square meter and length 32 meter, find its breadth। তাহলে কি এখানে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া আছে 256 স্কোয়ার মিটার অ্যান্ড লেন্থ আছে কি 32 মিটার। তাহলে ব্রেথ বের করতে গেলে আমরা কি করব, এরিয়া যেটা থাকছে সেই এরিয়াটাকে ডিভাইড করে দেব কি লেন্থ দিয়ে, তাহলেই হয়ে যাবে। দেখো, এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল কি 256 স্কোয়ার মিটার, লেন্থ হচ্ছে কি 32 মিটার। তাহলে ব্রেথ কি করব, এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল বাই হচ্ছে কি লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কি আছে, তাহলে দেখো রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে কি 256 স্কোয়ার মিটার। স্কোয়ার মিটারটাকে আমি কি মিটার ইন্টু মিটারে লিখতে পারি, যেটাই স্কোয়ার মিটার সেটাই হচ্ছে মিটার ইন্টু মিটার। আর কি লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল, তাহলে এই লেন্থটা কি আছে, লেন্থটা আছে হচ্ছে কি 32 মিটার। এবার দেখো এটাকে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, তাহলে 4 দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে 4 8 আর 32, আর কি এটা 4 দিয়ে ডিভাইড করলে হচ্ছে কি 6 আর 24 আর 4 4 আর 16। এবার দেখো 8 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 8 1 আর 8 আর 8 8 আর 64। আর এখানে দেখো উপরে আছে কি মিটার ইন্টু মিটার, নিচে আছে কি একটা মিটার। তাহলে এই মিটার আর এই মিটারের সঙ্গে আমি কি ডিভাইড করে দিলাম। তাহলে আমার কি পড়ে থাকছে অনলি মিটার, আর এখানে পড়ে থাকছে কি 8। তাহলে আমার কি হলো এখানে 8 মিটার। তাহলে আনসারটা কি হলো, ইটস ব্রেথ ইজ 8 মিটার। নেক্সট সাম নাম্বার 12, এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল। তাহলে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি 84 স্কোয়ার সেমি, লেন্থ হচ্ছে কি 12 সেমি। তাহলে ফাইন্ড দ্য ব্রেথ। তাহলে ব্রেথ বের করতে গেলে কি করব, এরিয়াটাকে আমি ডিভাইড করে দেব কি লেন্থ দিয়ে। দেখো এরিয়া হচ্ছে কি 84 স্কোয়ার সেমি, লেন্থ হচ্ছে কি 12 সেমি। তাহলে ব্রেথটা হচ্ছে কি এরিয়া হচ্ছে অফ এ রেক্ট্যাঙ্গেল, সেটাকে ডিভাইড করে দেব কি লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল। তাহলে এরিয়া কি হচ্ছে, এরিয়াটা হচ্ছে কি 84 স্কোয়ার সেমি মানে সেমি ইন্টু সেমি। আর কি এর লেন্থটা কি হচ্ছে 12 সেমি। এবার দেখো 12 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে কি হচ্ছে 12 1 আর 12 12 7 আর 84। এবার কি দেখো এখানে একটা সেমি এখানে একটা সেমি, তাহলে সেমি সেমি কেটে গেল, তাহলে এখানে কি হচ্ছে 7 সেমি। এবার আনসারটা কি, তাহলে আনসারটা কি হলো, ইটস ব্রেথ ইজ কি 7 সেমি। নেক্সট সাম নাম্বার 13, সাম নাম্বার 13, এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল। একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে কি 192 স্কোয়ার সেমি, ব্রেথ হচ্ছে কি 12 সেমি। তাহলে কি এর লেন্থটাকে ফাইন্ড করতে হবে। তাহলে লেন্থ বার করতে গেলে আমি কি করব, এরিয়াটাকে ডিভাইড করে দেব কি ব্রেথ দিয়ে।
তাহলে দেখো এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল তাহলে কি আছে 192 আর ব্রেথ আছে কি 12 সেমি। এবার তাহলে লেন্থ বের করবো আমি কি এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল বাই ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি আছে 192, এটা কি স্কোয়ার সেমি, তাহলে আমি সেমি ইন্টু সেমি। আর এখানে কি আছে ব্রেথ আছে কি 12 সেমি। এই যে সেমি আর এই সেমিটাকে আউট করে দিলাম, মানে ডিভাইড করে দিলাম। এবার দেখো এটাকে 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে 4 3 আর 12। 4 দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে 4 দিয়ে ডিভাইড করলে কি 4 4 আর 16 আর 4 8 আর 32, 4 8 আর 32। 3 দিয়ে ডিভাইড করলে 3 1 আর 3, 3 1 আর 3, 3 6 আর 18। তাহলে কি হলো এটা আমার হলো কি 16 সেমি। এবার তাহলে আনসারটা লিখি। তাহলে আনসারটা কি হলো ইটস লেন্থ ইজ 16 সেমি। নেক্সট সাম নাম্বার 14। সাম নাম্বার 14, এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল কি 204 স্কোয়ার সেমি আর লেন্থ আছে কি 17 সেমি। তাহলে ব্রেথটা বের করতে হবে। তাহলে কি রেক্ট্যাঙ্গেল এরিয়াটাকে কি ডিভাইড করে দেবো কি লেন্থ দিয়ে। দেখো এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল কি এত স্কোয়ার সেমি আর লেন্থ হচ্ছে কি 17 সেমি। তাহলে কি এর ব্রেথটা কি হচ্ছে এরিয়াকে ডিভাইড করে দেবো কি দিয়ে লেন্থ দিয়ে। তাহলে এরিয়া কি আছে এরিয়া হচ্ছে আছে 204 স্কোয়ার সেমি বা সেমি স্কোয়ার মানে কি সেমি ইন্টু সেমি। আর এখানে কি লেন্থ আছে কি 17 সেমি। সেমি আর সেমি ডিভাইড করে দিলাম। তাহলে 17কে এটাকে 17 1 আর 17, এখানে হচ্ছে কি 17 1 আর 17, 17 2 আর 34, তাহলে থাকছে কি 12। তাহলে এখানে আমার কি হলো 12 সেমি। তাহলে আনসারটা কি লিখবো ইটস ব্রেথ ইজ 12 সেমি। নেক্সট সাম নাম্বার 15। এখানে কি আছে এরিয়া আছে কি 5 হোল 1/2 স্কোয়ার মিটার আর লেন্থ আছে কি 2 হোল 1/2 মিটার। এখানে আমাকে কি ব্রেথটা বের করতে হবে। তাহলে ব্রেথ বের করতে গেলে কি করব এরিয়াকে ডিভাইড করে দেবো কি লেন্থ দিয়ে। দেখো এরিয়া কি আছে 5 হোল 1/2 আর লেন্থ আছে কি 2 হোল 1/2। তাহলে এই যে এরিয়া এটাকে কি করি আমি 5 2 আর 10 আর কি 11, তাহলে এটা হচ্ছে কি 11/2 স্কোয়ার মিটার। এবার কি লেন্থ আছে কি 2 হোল 1/2, তাহলে 2 2 আর 4, 4 আর 1 5, তাহলে 5/2 মিটার। তাহলে এটা হচ্ছে এরিয়া 11/2 আর লেন্থ হচ্ছে কি 5/2। এবার কি ব্রেথটা বের করতে গেলে কি করব এরিয়াকে ডিভাইড করে দেবো লেন্থ দিয়ে। তাহলে এরিয়ার জায়গায় আমি কি এরিয়া বসিয়ে এরিয়াটা বসিয়ে দিই। এরিয়া আছে কি 11/2, 11/2 এটা কি আছে স্কোয়ার মিটার। আর কি লেন্থ আছে কি 5/2, 5/2 এটা আছে কি মিটার। এবার দেখো এটা কি ডিভাইড আছে, তাহলে এটাকে আমি এরপর থেকে এখান থেকে করছি। দেখো 11/2 তোমরা কিন্তু নিচে করবে 11/2, 11/2 এটা কি ডিভাইড আছে। তাহলে দেখো স্কোয়ার মিটার আর মিটার, স্কোয়ার মিটার কি মিটার ইন্টু মিটার, তাহলে কি এই মিটার আর এই মিটারটা ডিভাইড করে দিচ্ছি। এই মিটারকে আর এই মিটারকে ডিভাইড করলাম। তাহলে স্কোয়ার মিটার যদি ডিভাইড করি, যদি স্কোয়ার মিটারের জায়গায় তোমরা মিটার ইন্টু মিটারও লিখতে পারো, তাহলে কি মিটার আর মিটার কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি অনলি মিটার। তাহলে এখানে পড়ে থাকছে কি 11/2 আর কি মিটার। আর এখানে কি এখানে দেখো ডিভাইড থাকছে 5/2। এবার এটাকে আমি পুরোটা দেখো একটা মিটার পড়ে থাকছে, এই মিটারটাকে লিখে দিলাম। এবার কি করব 11/2 এই যে এখানে আছে কি ডিভাইড আছে, এই ডিভাইডটাকে আমি কি করব মাল্টিপ্লাই করে দেব। আর যখন আমি ডিভাইডকে মাল্টিপ্লাই করব তখন কি হবে এই যে থাকছে যে নাম্বারটা, এই নাম্বারটার আমাকে রিসিপ্রোকাল বসাতে হবে। তাহলে রিসিপ্রোকাল করলে কি হবে 2/5, অর্থাৎ নাম্বারটাকে কি আমি উল্টো করে লিখব। এটা কি হচ্ছে এটা টোটালটাই মিটার। এবার দেখো 2 1 আর 2, 2 1 আর 2, তাহলে এখানে কি হচ্ছে 11/5। এবার 11/5কে আমি কি লিখতে পারি 11/5কে লিখতে পারি হচ্ছে 5 2 আর 10, 1/5।
এটাও লিখতে পারি, অথবা আমি কি এটাকে লিখতে পারি 2.2। তাহলে আমার আনসারটা কি হচ্ছে? আনসারটা হচ্ছে 2.2। এখানে দেখো এগুলো কি সব মিটার, তাহলে আনসারটাও কি হয়ে যাবে? আনসারটাও হয়ে যাবে মিটার। যেহেতু দেখো দুটো মিটারকে কি, উপরে ছিল দুটো মিটার, নিচে ছিল একটা মিটার, এই মিটার আর মিটার কি আমি ডিভাইড করে দিয়েছি, তাহলে অনলি 1 মিটারই পড়ে থাকবে।